বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দেখা যাচ্ছে হচ্ছে হাফম্যান কোডিং যেটা ছিল আমাদের সেটা। তো হাফম্যান কোডিং এর মধ্যে ইমেজের একটা ইমেজকে আমাদের অনেকগুলো বিট থাকবে। বিটের ইমেজের মধ্যে যেগুলো বিট থাকে সেই বিটগুলোর সাইজগুলোকে আমাদের কমানো হচ্ছে মেন উদ্দেশ্য। তো এখানে আমাদের দেওয়া ছিল ইমেজের একটা সাইজ হচ্ছে 10x10 এবং প্রত্যেকটা বিটের সাইজ হচ্ছে 5 বিট করে। ওকে, তো 5 বিটের এক একটা মানে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু হচ্ছে 5 বিট করে এবং সেখানে 10x10 পিক্সেল আছে। ওয়াইড হচ্ছে 10টা, হাইট হচ্ছে 10টা, এরকম টাইপের। তো এখানে পরে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের যে এখানে কয়েকটা ভ্যারিয়েবল দেওয়া আছে, A1, A4, A3, এরকম ভাবে আমাদের কয়েকটা অনেকগুলো ভ্যারিয়েবল দেওয়া আছে। তো ভ্যারিয়েবল কিন্তু এটা কিন্তু আমাদের ইন্টেন্সিটি লেভেল বা পিক্সেলের ভ্যালু না। পিক্সেলের ভ্যালু বা ইন্টেন্সিটি লেভেল যেটা, সেটাকে আমাদের এখানে যেমন হচ্ছে A6 মানে হচ্ছে আমাদের কোনো একটা ইন্টেন্সিটি ভ্যালু লেটস সে হচ্ছে 165। 165 একটা ভ্যালু, এই ভ্যালুটা আমাদের রিপ্রেজেন্ট করছি A6 দ্বারা। এবং এটাকে বলছি আমি 30 বার আছে অমুক ওই ইমেজের মধ্যে 30 বার এই ভ্যালুটা আছে। এটা হচ্ছে আমাদের এখানে এটা দিয়ে ফ্রিকোয়েন্সিটা বোঝাচ্ছে আর কি। তো এরকম ভাবে A2 একটা ইন্টেন্সিটি লেভেলটা 40 বার আছে এটা বোঝাচ্ছে আর কি। তো এখান থেকে আর কি এটা কম এটা আর কি পুরোটাই ভাবে যাবে, মানে এটা বোঝাচ্ছে আর কি এরকম। তো এটা যদি ফ্রিকোয়েন্সি সরাসরি আমাদের দেওয়া থাকে তো আমাদের আর কি প্রবাবিলিটি বের করতে হবে। আর যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে তো আর কোনো ঝামেলা নাই। তো যদি আমাদের এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তো প্রবাবিলিটি কিভাবে বের করব? প্রবাবিলিটি বের করার জন্য প্রথমে হচ্ছে সবগুলো যোগ করে নিব, 40, 30, 10, 10, 6, 4। যোগ করলে কত হয়? 100 হচ্ছিল আমাদের, এবং প্রত্যেকটার সাথে এখন 100কে ভাগ করবো। যেমন 40কে 100কে ভাগ করলে হচ্ছে 0.4, 30কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.3, এবং হচ্ছে 10কে 100 দিয়ে ভাগ করলে 0.1, এবং সো অন, এভাবে চলতে থাকবে। তো তারপরে কি কাজ করব? তারপরে হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের প্রথম কলামে রাখবো হচ্ছে সিম্বলগুলা, A2, 6 এরকম সিম্বল, সবগুলো সিম্বল এখানে লিখবো আর কি। তারপরের কলামে লিখবো হচ্ছে প্রবাবিলিটি লিখবো। প্রবাবিলিটিগুলো এই যে যে প্রবাবিলিটি একটু আগে বের করলাম এই সূত্র এইভাবে আর কি। তো এখানে একটা খেয়াল রাখা অবশ্যই দরকার যে হচ্ছে এই মানগুলো, হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে তারপরে এখানে লিখবো, যেমন 0.4, 0.3, 0.1, এইভাবে আর কি সর্ট করতে থাকবো। ওকে, তো সর্ট করে করে লিখবো, কখনো যেন সর্টের উল্টাপাল্টা না হয়, তাহলে ম্যাথ ভুল হয়ে যেতে পারে। ওকে, তো এখানে ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোট আকারে সাজাই নিলাম। সাজায় নেওয়ার পরে কি করব? আর একটা কলাম এখানে রেডি রাখবো অবশ্যই। যখন এটা করবো তো আর একটা কলাম তৈরি করব। তো এখান থেকে আর একটা কলাম কি, ওই কলামে কি রাখবো? ওই কলামে রাখবো হচ্ছে এখানে এখানে হচ্ছে লাস্টের যে দুইটা, বাকি প্রথমে সবগুলো সেমই থাকবে, এবং লাস্টের যে দুইটা ভ্যালু থাকবে এই দুইটা ভ্যালুকে আমরা যোগ করব। যোগ করার পরে এখানে একটা ভ্যালু লিখবো আর কি। যোগ করার পরে এখানে একটা ভ্যালু লিখবো, যোগ ফলটা লিখবো আর কি। যোগ ফলটা এখানে লিখবো, এবং যে যোগ ফল যেটা লিখবো, লাস্টের দুইটা ভ্যালু যোগ ফলটা লিখবো, কিন্তু যোগ ফলটা খেয়াল রাখতে হবে আমাদের, যে এই যোগ ফলটা আমাদের এই পুরো লিস্টের মধ্যে যদি আমি এখানে বসাই তাহলে কি আমাদের ওই ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করছে কিনা। ডিসেন্ডিং অর্ডার বলতে যেটা আমি বললাম যে বড় থেকে ছোট আকারে লিখবো। তো যদি আমাদের যোগফলটা কখনো এমন হয় যে 0.1-এর থেকে যদি বড় হয়ে যেত তাহলে আমি এখানে রাখতে পারতাম না, তাহলে অবশ্যই যদি 0.2 হইতো তাহলে আমি মাঝখানে এই জায়গায় রাখতে হইতো। হ্যাঁ, এরকম আর কি অর্ডারটা যেন মেনটেন করে। এবং ব্যাক ট্র্যাকিং করার জন্য আমি এখানে একটা অ্যারো চিহ্ন ইউজ করব, যে এই যোগফলটা আমার এই দুইটার সংখ্যার দুইটা যোগফল আমাদের এটা হয়েছিল। এভাবে আর কি আমরা ব্যাক ট্র্যাকিংটা রাখবো। ওকে, দেন কি কাজ করব? তারপর হচ্ছে আমাদের এই দুইটাকে আমরা লাস্টের দুইটাকে আমরা যোগ করব। যোগ করার পরে এখান থেকে যোগ যদি করি তাহলে 0.1, 0.1, 0.2 হয়। তো 0.2 যদি আমি এখানে বসাইতাম, এই সিরিয়ালে যদি বসাইতাম, মানে এই দুইটা রিপ্লেসমেন্টে যদি 0.2 এই সিরিয়ালে বসাই দিতাম, তাহলে কিন্তু আমাদের সিরিয়ালটা ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করছিল না। কেন? কারণ 0.1টা আমাদের উপরে ছিল, তো 0.2টা নিচে হয়ে যাচ্ছিল, তো এখানে ডিসেন্ডিং অর্ডার মেনটেন করছিল না, তার জন্য আমরা 0.2টা মাঝখানে ঢুকাই দিলাম। দেন এটা হচ্ছে আমাদের মানে এটা 0.2টা উপরে দিলাম এবং 0.1টা নিচে রাখলাম, এইভাবে সর্টিং করে নিলাম আর কি। তো সর্টিং করার পরে, তো যেহেতু সর্টিং করলাম, অর্ডারটা এদিক ওদিক হলো, তার জন্য আর কি ব্যাক ট্র্যাকিংটা অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মানে ওই আমার অ্যারো চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। অ্যারো চিহ্নটা বলতে এখানে কোথা থেকে আসলো আমাদের যোগফলটা, এটা আর কি এখানে লিখলাম। ওকে, তো এটা করার পরে কি করব? আবার হচ্ছে এই দুইটা যোগফল করব। যোগফল করার পরে এখানে সেট করব হচ্ছে দুইটা যোগ করে যোগফলটা রিপ্লেসমেন্ট ভ্যালু আকারে এখানে সেভ করব, এবং সেভ করার পরে দেখবো এটা সর্ট হচ্ছে কিনা, ডিসেন্ডিং অর্ডারে সর্ট মানে সর্টিংটা মেনটেন করছে কিনা। তো এখানে কোনো সমস্যা হয় নাই। দেন আবার হচ্ছে এই দুটা যোগ করে আমি এখানে এই দুটো পাইলাম আর কি। তো এখানে কোনো সমস্যা হয় নাই।
তো সরি, সমস্যা এখানে হয়েছিল যে 0.3 আর 0.3 মিলে 0.6 হয়, বাট ওপরে হচ্ছে 0.4 ছিল, তো 0.4 ওপরে 0.6 যদি নিচে রাখি তো এখানে একটা অর্ডার মেনটেনের ঝামেলা হচ্ছিল, তার জন্য আর কি 0.6টা উপরে দিলাম, 0.4টা নিচে রাখলাম। ওকে, তো এইভাবে আর কি এটা কমপ্লিট হয়ে গেল। এবার কমপ্লিট হওয়ার পরে মানে কমপ্লিট কীভাবে হলো বুঝবো কীভাবে, সেটা হচ্ছে লাস্টে যে দুইটা যদি বাকি থাকে সেটা হচ্ছে কমপ্লিট, লাস্টে দুইটা থাকলে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এরপরে কি কাজ করব, এরপরে কাজ হচ্ছে আমাদের যে আমাদের লিফ নোড, সরি সরি, এরপরে কাজ হচ্ছে আমাদের এগুলার ভ্যালু ভ্যালু সেট করা বা পিক্সেলের ভ্যালু সেট করা। কিভাবে সেট করব, সেটটা হবে এরকম যে যখন আমাদের যে দুইটা করে থাকবে সব লাস্টের দুইটা, তো এখানে আমি প্রথমে জিরো দিব, পরেরটা ওয়ান দিব, প্রথমেটা হবে জিরো তারপরটা হবে ওয়ান। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে হবে জিরো তারপর হচ্ছে ওয়ান। ওকে, তো এটা যখন দিয়ে দিলাম তারপরে এরপরে হচ্ছে এই এই যে এটা এভাবে রেখে দিব, তারপরে আগের কলামে যাব, ব্যাক ট্র্যাকিং করে আগের কলামে যাব। কিভাবে যাব, যে এই যে 0.6টা এখানে পেলাম, 0.6 থেকে আমাদের কোথা থেকে এসেছিল 0.6টা, এই 0.6টা হচ্ছে আমাদের কোথা থেকে এসেছিল, এটাকে এখন ওই দুইটাতে চলে যাব। এই দুটো হচ্ছে 0.3 আর 0.3। তো এই 0.3 এর তাহলে আমাদের প্রিফিক্স যেটা, এখানে প্রিফিক্সটা বসাতে হবে। প্রিফিক্স হবে আমাদের এই জিরো আর এই জিরোটা হবে প্রিফিক্স। এই 0.6 থেকে যেহেতু এসেছে তার জন্য প্রিফিক্স হবে জিরো। এই যে দেখেন যেখানে জিরো জিরো লিখেছি আমি, এটা হচ্ছে প্রিফিক্স। এবং এই দুইটা আর কি কোথা থেকে এসে, সরি, এই যে এটা লিখলাম, প্রিফিক্সটা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের উপরেরটা হবে জিরো, নিচেরটা হবে ওয়ান, এইভাবে কাজটা হবে। উপরেরটা জিরো, নিচেরটা ওয়ান, আর প্রিফিক্সটা হবে আমাদের এটা। ওকে, এটা করার পরে কি করব, এটা হচ্ছে আবার এটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এখানে চলে আসবো, এখানে চলে আসার পরে এখান থেকে ব্যাক ট্র্যাকিং করব। এখানে ব্যাক ট্রেকিং করবো, ব্যাক ট্রেকিং করে হচ্ছে এখানে এই দুটাতে চলে আসলাম। এই দুটাতে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি জিরো ওয়ান আছে। এই জিরো ওয়ানটা আমাদের প্রিফিক্স আকারে থাকবে, এখানে যেটা জিরো ওয়ান জিরো ওয়ান প্রিফিক্স আকারে থাকলো, এবং উপরেরটা হবে জিরো, নিচেরটা হবে ওয়ান। ওকে, এটা হয়ে গেল। এরপর এখান থেকে এখানে আসবো, এখান থেকে দেখতে পাচ্ছি জিরো ওয়ান জিরো, এটা প্রিফিক্স হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রিফিক্স হচ্ছে এখানে জিরো 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 ওয়ান জিরো প্রিফিক্স হলো, এবং উপরেরটা জিরো, নিচেরটা ওয়ান। ওকে, ডান। তারপরে হচ্ছে আবার সেম ভাবে এটা এটা আর কি এটা প্রিফিক্স হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটা প্রিফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স, দেন উপরেরটা ছোট, উপরেটা জিরো, পরের নিচেটা ওয়ান। এই কাজ যখন হয়ে গেল তারপরে আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে লিফ নোডকে খুঁজে বের করা। লিফ নোড কোনগুলোকে বলছে, লিফ নোড হচ্ছে যেটার কোনো, যে নোডের কোনো হচ্ছে আমার ইয়া নাই, কি বলে, চাইল্ড নাই, সেটা হচ্ছে আমাদের লিফ নোড। যেমন এখানে দেখতে পাচ্ছি এটার লিফ নোড হচ্ছে এই দুইটা, সরি একটা, এটার লিফ নোড হচ্ছে এই একটাই। এখানে কিন্তু আর একটা কলাম অ্যাড করা উচিত, বা না করলেও সমস্যা নাই, বাট এখানে মনে মনে এটা চিন্তা করে নিতে হবে যে এখানে আরেকটা কলাম আছে, যে কলামে আছে এই দুইটা যোগফল হচ্ছে ওয়ান জিরো, এই দুইটা যোগফল ওয়ান লেখা আছে। হ্যাঁ, এই দুইটা যোগফল ওয়ান লেখা আছে, এখান থেকে যদি আমার দুইটা যোগফল ওয়ান থাকে তাহলে নিশ্চয়ই লিফ নোড কিন্তু আমাদের এটাও হয়। তো এখানে একটা খেয়াল রাখবো, যেটা হচ্ছে আমাদের একটা লিফ নোড। হ্যাঁ, এটাও আমাদের একটা লিফ নোড, 0.4 একটা লিফ নোড। ওকে, এই দুইটার একটা লিফ, এটা হচ্ছে আমাদের লিফ নোড, এরকম 0.3 এটাও একটা লিফ নোড। তো এই ট্রিটা এইভাবে কল্পনা করব যে এটা একটা ট্রি কল্পনা করব, এবং নিচেরটা হবে আমাদের লিফ নোড। ওকে, লিফ নোড এরকম হচ্ছে, এটা একটা লিফ নোড এবং এই দুইটাই লিফ নোড আমাদের। তো এখন লিফ নোড দিয়ে আমাদের কাজ কি, লিফ নোড দিয়ে আমাদের আসল কাজ যে লিফ নোডগুলো এক একটা আমাদের ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, এগুলো আমাদের এক একটা অ্যান্সার। ওকে, তো এই যে 0.4 এর ভ্যালু কত পেয়েছি, ওয়ান পেয়েছি, তাহলে আমরা লিখে দেবো 0.4 এর ভ্যালু হচ্ছে ওয়ান। তারপর হচ্ছে লিফ নোড এখানে 0.3 এর ভ্যালু জিরো জিরো, 0.3 এর ভ্যালু জিরো জিরো, দেন হচ্ছে 0.1 এর ভ্যালু জিরো ওয়ান ওয়ান, 0.1 এর ভ্যালু জিরো ওয়ান ওয়ান, দেন হচ্ছে এখানে আবার 0.1 এর ভ্যালু এটা। তো এইখানে আবার দেখতে পাচ্ছি এখান থেকে এটা। তো এইখানে দুইটাই লিফ নোড, তো এখান থেকে দুটো সেট হয়ে গেল। ওকে, তো এটা যদি আমাদের ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে বলে, তো কিভাবে ট্রি আকারে করব সেটাও আর কি করা যায়। তো প্রথমে আমার রিকমেন্ডেশন হচ্ছে, প্রথমে যদি ট্রি ম্যান্ডাটরি করাই লাগবে এরকম যদি বলা থাকে যে ট্রি হচ্ছে করাই লাগবে, পরীক্ষাতে যদি বলা হয় যে ট্রি করতেই হবে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি টেবিলটা করার পরে তারপরে ট্রিটা ড্র করা। তো ট্রি ড্র করা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে এই দুইটার প্যারেন্ট হবে, এই দুইটার প্যারেন্ট, যে বললাম মনে মনে ভাবতে হবে, এই দুইটা মিলে আর একটা আছে এইদিকে, ওটা হচ্ছে জিরো পয়েন্ট, সরি 1.0, এই দুইটা মিলে যদি যোগ করি 0.4 0.6 যোগ করলে ওয়ান হয়। তো ট্রিটা আমরা ওপর থেকে নিচে চিন্তা করবো ভাবে যে এই দুইটা থেকে আস্তে আস্তে এইগুলা ভ্যালুগুলো চলে আসছে, এই ভ্যালুগুলো চলে আসছে, আর এই যে এই ভ্যালুগুলো, এগুলো গার্বেজ ভ্যালু মনে করবো, এগুলো কোনো কাজ নাই। ওকে, এগুলোর কোনো কাজ নাই আর। তো এই যে এইভাবে আর কি আমরা ট্রি ড্র করতে পারি, এখান থেকে এটা আসলে, এখান থেকে এটা 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 এখান থেকে এভাবে সব চাইল্ডে একদম এটা এটা থাকবে আর কি। তো এইভাবে আমরা একটা ট্রি ড্র করতে পারি যদি ট্রি আঁকতে বলে। ঠিক আছে,
এই কাজটা হয়ে গেল। এবার আমাদের কি কাজ করছে, এবার হচ্ছে ইনকোডেড স্ট্রিং, এখানে একটা কোশ্চেনে গিভেন দেওয়া যদি থাকে যে ইনকোডেড এটা দেওয়া আছে, এখন এটা ডিকোড করতে হবে। যদি এটা ইনকোড এভাবে দেওয়া থাকে তাহলে এখন আমাদের চেক করতে হবে, প্রথমে এভাবে চেক করি, এই তিনটা সংখ্যা চেক করি যে 0 1 0 কোথাও আছে কিনা। তো এখানে দেখছি 1, এটা মিলে না, এটাও মিলে না, এটা মিলছিল কিন্তু এটা জিরো চলে আসছে, তো এটাও আর কি এখানে এটাও মিলছে না। 0 1 0, এটা মিলার সম্ভাবনা আছে, 0 1 0, তো সম্ভাবনা এখানে নাকচ হয়ে গেল কারণ লাস্টে এটা 1 ছিল। তো এটাও আর কি মিলছে না। তো এখানে দেখি যে 0 1 0 1 এটা মিলছে, 0 1 0 1 এটা মিলছে। তো এখান থেকে মিলার পরে তাহলে পরে আরেকটা চেক করতে হবে যেটা লাস্টে 0 নাকি 1 আছে। এখানে দেখতে পাচ্ছি এটা 0 আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের A3। যদি এটা মিলে গেছে তাহলে এটা A3, এবং A3 এটা মিলে যাওয়ার পর 0 1 0 1 0 এটা এই পর্যন্ত 0 1, হ্যাঁ এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের A3 ছিল। তারপরে অংশটা দেখতে হবে আমাদের, এরপরে কি আছে এই অংশটা যদি আমি চেক করি এখন 0 1 1, 0 1 1 কোথায় ছিল, এই প্যাটার্নটা মিলছে 0 1 1, তাহলে এটা হচ্ছে আমাদের A1, এই যে A1, ওকে A1। দেন এভাবে আর কি আমরা চেক করতে থাকবো 1, তারপরে হচ্ছে 1 1 কোথায় ছিল, 1 1 কোথাও নাই, তাহলে তার মানে এটা হচ্ছে 1, এই এতটুকু অংশটা আমাকে নেওয়া লাগবে, তাহলে এটা হচ্ছে A2। তাহলে এটা হচ্ছে আমাদের A2 পেয়ে গেলাম। তারপরে আমাদের 100 দেখি এখন 100 কোথায় ছিল, 100 আছে আদৌ আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি 100 নামে কিছুই নাই। হ্যাঁ, তো এখানে 100 নামের কিছুই নাই, তাহলে দেখি আমাদের 100 নামের কিছু নাই বলতে, আহ, আচ্ছা এখানে 100 নাই বলতে এখানে হচ্ছে এই যে আহ, যদি 100 না থাকে তার মানে 1 আছে, নিশ্চয়ই 1 আছে, তাহলে হচ্ছে 1, তার মানে A2, অবশ্যই এটা A2 হবে, যে আরেকটা A2 এসছে। এবং তারপরে হচ্ছে 0 0, তাহলে 0 0 হচ্ছে এই যে 0 0 A6। ওকে, তো এটা এনকোডিং তো গেল, এনকোডিং থেকে ডিকোডিং করলাম, যদি ডিকোডিং থাকে তাহলে আবার এনকোডিং তো আরো ইজি, A3 জায়গায় A3 যেটা ভ্যালু থাকবে ওটা আর কি লিখে দিলে হয়ে গেল। ওকে, তো এটা গেল আর কি। তারপর হচ্ছে এভারেজ লেন্থ অফ কোড, এভারেজ লেন্থ অফ কোড কীভাবে করবো, এভারেজ লেন্থ অফ কোড হচ্ছে আমাদের এই যে প্রবাবিলিটি ভ্যালু ইনটু হচ্ছে এখানে কতগুলো আমাদের বাইনারি বিট এখন লাগছে সেটা, এটা আর কি এভাবে সেমভাবে এটা হচ্ছে প্রবাবিলিটি এবং কতগুলো বিট আমি এখন তৈরি করলাম। 0.3 এর জন্য 2টা বিট পাওয়া গেল, 0.1 এর জন্য 3টা বিট পাওয়া গেল, 0.1 এর জন্য 3টা বিট পাওয়া গেল, এবং সেমভাবে 0.1 এর জন্য 4টা, 0.1 এর জন্য 4টা। তো এইভাবে আর কি সবগুলো করতে হবে এবং পরে যোগ করতে হবে, মানে এই যে যোগ করতে হবে আর কি। যোগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে বিটস পার সিম্বল, মানে একটা সিম্বলের জন্য এতগুলো বিট লাগছে আমাদের, এভারেজ এটা, হ্যাঁ এভারেজ লেন্থ এটা। তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ বিট টু বি ট্রান্সমিটেড, মানে একটা ইমেজকে যদি আমি ট্রান্সফার করতে যাই, একটা ইমেজকে যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে চাই তাহলে আমাদের কতগুলো বিট লাগবে। তো সেক্ষেত্রে আমি কি করবো, একটা ইমেজে তাহলে আমাদের ইমেজের সাইজ লাগবে, আমাদের ইমেজের সাইজ 10 × 10 ছিল, তো 10 × 10 ইন্টু আমাদের এভারেজ যে সাইজটা ছিল ওই সাইজ দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের 220, তাহলে প্রায় অলমোস্ট আমাদের একটা ইমেজকে সেন্ড করতে আমাদের 220টা বিট লাগছে এখানে। তো তারপরে হচ্ছে আমি কি করলাম এখানে এনট্রপিটা কি জিনিস, এনট্রপি যদিও এটা লেস ইম্পর্ট্যান্ট। তো এনট্রপি হচ্ছে আমাদের, এনট্রপি বের করার সূত্রটা হচ্ছে এরকম যে এনট্রপি হচ্ছে সামেশন অফ পি ইন্টু লগ 2 বেস পি, সামেশন অফ পি ইন্টু লগ 2 বেস পি, এটা করতে থাকবো এবং লাস্টে হচ্ছে আর একটা মাইনাস আছে, মানে সূত্রের প্রথমে একটা মাইনাস আছে। তো এটা রেজাল্ট যদি মাইনাস আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি, আর যদি এটা প্লাস আসে তাহলে মাইনাস করতে হবে। তো সূত্রটা হচ্ছে এরকম, মাইনাস সামেশন অফ পি লগ 2 বেস পি, ওকে। তো এখানে এই এই সূত্রটা দিয়ে এনট্রপি কিন্তু আমাদের অনেক আগে বের করা যাবে, শুধুমাত্র এই ডেটাগুলো দেওয়া থাকলে, মানে টেবিল করা আগে কিন্তু আমাদের এনট্রপিটা বের করা যাবে। ওকে, তো এটা বের হবে আর কি এনট্রপি। এবং তারপর বলছে হাউ মাচ ইউ সেভ, তুমি কতটুকু সেভ করলা, আমি কতটুকু সেভ করলাম, আগে কতটুকু লাগছিল এবং এখন কতটুকু লাগছে সেটা বের করা। তো এখানে কি দেখতে পাচ্ছি আমি যে এটা হচ্ছে আমাদের এই জিনিসটা, এখানে বোঝার জিনিস এখানে যে আমাদের ইমেজের হাইট আর ওয়াইট ইনটু হচ্ছে আমাদের যেটা, মানে একটা ইমেজকে ট্রান্সফার করতে আমার এখন কতটুকু বিট লাগছে সেটা, একটা ইমেজকে ট্রান্সফার করতে আমার এখন কতটুকু বিট লাগছে সেটা বিয়োগ করবো কার সাথে, আগে কতটুকু বিট লাগছিল তার সাথে, 5টা করে বিট লাগছিল, এখানে বলা ছিল যে 5 বিট, তো 5টা করে বিট লাগছিল আগে, তো ওখান থেকে আমি এখন কতগুলো লাগছে সেটা বিয়োগ করলাম এবং ভাগ করলাম আগে কতগুলো লাগছিল, মানে কম্পেয়ার যেভাবে করে আর কি, পার্সেন্টেজ যেভাবে করে সেভাবে। তো ওইভাবে করার পরে যে আমি 100 দিয়ে গুণ করে দেবো, বা যেভাবে পার্সেন্ট করে সেভাবে আর কি। যে এটাকে যদি আমি একটু সূত্রের মতো করে দেখতে চাই তাহলে আর কি এটা আমি এভাবে লিখেছি, এটা আপনারা খেয়াল করতে পারেন, ইমেজের হাইট ওয়াইট ইন্টু র বিট, আগেকার বিট, এবং এটা হচ্ছে এখন এল, যেটা এল এভারেজ বের করলাম, লেন্থ অফ এভারেজ, তারপরে হচ্ছে আবার এই র বিটটা, এটা পুরোটা আর কি নিচেরটা ইন্টু 100%। ওকে, তো এই ছিল আর কি আমাদের কই গেল, সরি, এটা ছিল আমাদের হচ্ছে কতটুকু আমি সেভ করতে পারলাম সেটাই পার্সেন্টেজ আকারে এভাবে বের করতে চাইলে এভাবে বের করা যাবে। ওকে, তো এই ছিল আর কি আমাদের কাজ।